তো আজকে আমার রেজাল্ট বেরিয়েছে, সেই খুশিতে চলো ঘুরে আসা যাক। আমি একা না, আজকে আমার মা ভাই সবাই যাবে আমার সাথে। তো চলো সবাই রেডি হই। গরমে তো সানস্ক্রিন মাখতেই হবে। তো আমি আজকে ইউজ করছি ল্যাকমির সানস্ক্রিন। কি বলবো বন্ধুরা, এইটুকু একটা প্রোডাক্টের দাম আমার কাছে কত টাকা নিছে। তো আজকে আমি বেশি সাজগুজু করব না, শুধু সানস্ক্রিনটা লাগিয়েছি, লিপস্টিকটা পরেছি আর আইব্রুটা করেছি। সবাই রেডি হয়ে গেছে বলতে গেলে। তারপরে আমার মাও রেডি হয়ে গেল, আমি সাইকেল নিয়ে তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি। তারপরে দেখো আমার মাও চলে আসলো, মা অটো ধরে এসেছে। আমাদের ট্রেন আসছিল না, বলতে বলতে অনেকক্ষণ পরে ট্রেন আসলো। তারপরে দেখো ঠাকুরনগর নেমে গেছি, ঠাকুরনগর থেকে একটা টোটো ধরে নিয়েছি। তোমরা কি কেউ গেস করতে পারছো আজকে আমি আমার ভাই আর মা কোথায় যেতে চলেছি? তো আজকে আমাদের এখানে নতুন উদ্বোধন হয়েছিল, নতুন বলতে অনেক দিনই হয়ে গেছিল, আমার আর যাওয়া হয়নি। আজকে আমরা সবাই মিলে এসেছি মাতৃভূমিতে। টিকিট কেটে ঢোকার পরে একটা সুন্দর মন্দির দেখতে পাবে তোমরা। তো তারপরে দেখতে পাবে বড় একটা বুদ্ধদেবের মূর্তি। তো বড়দের এখানে দেখার কিছুই নেই, এখানে বেশিরভাগ ছোটরাই আসবিলে মজা পাবে, কারণ এখানে অনেক রকমের পশু, তারপরে খেলনা, ওরা যে খেলতে পারবে ওই সব রয়েছে। তো আমিও আজকে আমার ভাইয়ের সাথে খেলছিলাম এগুলো, তো খুবই মজা হচ্ছিল। ওখানে লেখা ছিল যে বড়রা যেন না ওঠে, তো আমি আর কথা শুনিনি, কিন্তু এই দোলনাগুলোই বড়রা উঠতে পারতো। আমি আর আমার ভাই মিলে দেখো দোলনায় উঠেছিলাম। তো এইটাকে যেন কি বলে, এটাকে আমি ঠিক মনে করতে পারছি না। তো এইটাই ওঠা বারণ ছিল। তো আমি 2-3 বার মতন উঠেছিলাম, তারপরে আমার ভাইও উঠছিল। তারপরে দেখো এটাই তো, আমার ভাই তো আমার থেকে অনেকটাই রোগা, তো পারছিল না, আমি বারবার করছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিল, তো এবার সব লাইট জ্বালিয়ে দিয়েছিল। এখন পার্কটা অনেক সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কি মনে আছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 30 দিনে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করব। তোমরা তোমাদের কথা রাখবে তো? তারপরে দেখো বুদ্ধদেবের কোলে আমার ভাই উঠে বসেছিল, খুবই সুন্দর লাগছিল, এখন আরো বেশি সুন্দর লাগছে। শুধু এখানে খেলনার জিনিস না, অনেক রকমের মাছ পাখিও ছিল। তো এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল, দেখো কি সুন্দর সুন্দর মাছ। আচ্ছা এই মাছগুলোর নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? তো এবার থেকে আমি ডেইলি ব্লগ আনবো, তোমরা দেখবে তো? তো তোমরা যদি কেউ আসতে চাও, এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঠাকুরনগর স্টেশনে নেবে, তারপরে ওখান থেকে টোটোকে বলবে মাতৃভূমি পার্কে যাব। টোটো 10 টাকা করে মাতৃভূমি পার্কের সামনে নামিয়ে দেবে। তো দেখো এখানে অনেকগুলো পাখি ছিল, আমি পাখিগুলোর নাম ঠিক করে জানি না। তোমরা কি কেউ যদি জানো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যেও পাখিগুলোর নাম কি। আমার না এটা সুন্দর লেগেছে যে একটা পাখির জন্য একটা একটা করে কলসি, ভীষণ সুন্দর। তো আমি তো এনজয় করেছি, আমার ভাইও এনজয় করেছে, আমার মা কিছুতে চড়েনি। তো মা লাস্ট পর্যন্ত বললো যে ঠিক আছে আমি দোলনায় চলবো। তো 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো আমরা বেরিয়ে গেছিলাম। তারপর টোটো ধরে দেখো স্টেশনে আসার পরে দেখো কত রকমের ফল। তো আমার ভাই লিচু খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু আমরা লিচু কিনতে পারিনি, কারণ আমাদের ট্রেন চলে এসেছিল। তারপরে দেখো আমি এই পাশে বসে আছি, আমার মা আর ভাই ওই পাশে বসে গেছে। তারপর ট্রেনের থেকে নেমে একটু খাবারের দোকানে গেলাম, 1 প্যাকেট চাউমিন, 1 প্যাকেট মোগলাই, 4টে পকোড়া নিয়ে